নমস্কার, কেমন আছো সবাই? নতুন একটি কুকিং ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি রসগোল্লা মিষ্টি বানাবো। তো ভিডিওটা ভালো লাগলে প্রথম থেকে লাস্ট অবধি দেখার অনুরোধ করছি। ঘরে বাবাকে ফোন করেছিলাম, বাবা বলল কালকে বলে মা জামাই ষষ্ঠী আর মিষ্টি কিনে খাবে। তো দেখো আমি বলি ঘরেতেই বানাই, আবার কে যাবে নিচে কিনতে। ঘরেই বানিয়েছিলাম, দুধ ছিল, আমি ফুল ফ্যাট দুধ নিয়েছি 1 লিটার। গ্যাসের উপরে দেখো একটা কড়াই চড়িয়েছি, নিচে হালকা একটু জল দিয়েছি, জল দিয়ে দুধটাকে অ্যাড করেছি। দুধটা 10 মিনিট বয়েল হবে, কমানোর নেই খুব বেশি, 10 মিনিট এরকম বয়েল হবে। আমি চামচে করে কন্টিনিউ চালাবো, দিয়ে তারপরে গ্যাসটাকে বন্ধ করে দেবো। এর সাথে আমি ভিনিগার অ্যাড করব। দই নিম্বু রসও দিয়ে ছানা কাটাই, কিন্তু আমি ভিনিগার দিয়ে কাটাবো। গ্যাসটা যে বন্ধ করে দিয়েছিলাম, উপরে সর পড়ে গেছিলো, সরটাকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। তারপরে আমি ভিনিগার অ্যাড করব। আমি হাফ বাটির মতো ভিনিগার নিয়েছিলাম, একটু একটু করে অ্যাড করব, পুরাটা অ্যাড করার নেই একসাথে। দেখবো যদি কেটে যায় তাহলে আর লাগবে না। দিয়ে তারপরে সবটাই আমার লেগে গেছিলো, দেখো একটু একটু করে অ্যাড করছি। তো সবটাই আমার লেগে গেছিলো আর ভালো কেটেও গেছিলো ছানাটা। আমি একটা কটনের কাপড় নিয়েছি, এটাকে ছানাটা দুধটা ছাঁকার জন্যে। দেখো কত সুন্দর ছানাটা আমার কেটে গেছে। আমি একটা ছাঁকনি নিয়ে রেখেছি নিচে, একটা কটনের কাপড় নিয়ে ছানাটাকে আমি ছেঁকে নিচ্ছি। দিয়ে হাতে করে এক্সট্রা পানি যেটা জল আছে সেটাকে নিচুড়ে নিচ্ছি। এক্সট্রা জল যেটা থাকবে সেটা বেরিয়ে যাবে। ব্যাস, আমি একটা বড় থালি নিয়েছি, এটাকে আটা যেমন করে মাখে সেরকম করে এটাকে ভালো করে মাখতে হবে। 10 মিনিট এরকম করে আমি কন্টিনিউ মাখবো। এরকম আমি কন্টিনিউ মাখতে থাকবো। আমি কর্নফ্লোর আর ময়দা অ্যাড করব, হাফ চামচ ময়দা আর হাফ চামচ কর্নফ্লোর। যদি বেশি ভিজা ভিজা লাগে হাফ চামচের জায়গায় 1 চামচও দিতে পারো। আমার এটা পারফেক্ট হয়ে গেছিলো। দিয়ে আরও আমি এরকম করে 10 মিনিট আবার মেখে নেব। গ্যাসের উপরে একটা কড়াই চড়িয়েছি মিষ্টির রসটা বানানোর জন্য। আমি 300 গ্রামের মতো জল নিয়েছিলাম, তাই 1 বাটিকেও কম, হাফ বাটিকে বেশি আমি চিনি অ্যাড করেছিলাম। চিনির রসটা যদি ফুটতে ফুটতে কমে যায়, তুমি জল গরম করে এতে অ্যাড করতে পারো, কেননা মিষ্টির রসেই তো মিষ্টিগুলো সেদ্ধ হবে, ছানাগুলো নিতে ভিতরে কাঁচা রয়ে যাবে। তো যদি মিষ্টির রসটা কমে যায় তাহলে তোমরা গরম জল করে অন্য বাউলে এতে অ্যাড করতে পারো সাইড দিয়ে, মিষ্টি এরা ভাঙবে না। তো দেখো আমি গোল গোল করে এভাবেই পাকিয়ে নিচ্ছি। রসগোল্লাগুলো একসাথে পাকিয়ে নিয়ে একসাথে অ্যাড করব। মিষ্টিটা একদম রসটা চিপচিপা করার নেই, খালি হালকা জল, চিনিটা গুলে যাবে, ফুটে আসবে, তখন সবগুলো আমি এক এক করে অ্যাড করে দেবো। দিয়ে 10 মিনিট এক সাইডটা মিষ্টিগুলো একটু সেদ্ধ হয়ে এলে আবার অন্য সাইডটা চামচে করে হালকা হাতে করে পাল্টে নেব, নেই তো ভেঙে যাবে। দেখো এরকম করে আস্তে আস্তে এগুলোকে আমি দু সাইডটা উল্টে পাল্টে করে নেব। আর সেদ্ধ হয়ে গেলে না ছানাগুলো মিষ্টির সাথে বয়েল হয়ে গেলে না তার গাগুলো একটু খসখসা ধরনের হয়ে যাবে, বুঝতে পারা যাবে। আমি 3টা এলাচকে ছিঁচে দিচ্ছি এলাচের ফ্লেভারটা আসার জন্য। দেখো এরকম ধরনের হয়ে গেল, মিষ্টিগুলো বেশ সুন্দর ফুলেওছে। দু সাইডে এরকম করে আমি রসে ডিপ করে দেবো। বাস আমার হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিয়েছি। দিয়ে এটা চুলা থেকে নামিয়ে আমি এবারে অন্য বাউলে ট্রান্সফার করে নিচ্ছি। আমি ঠাকুরজির কাছে ভোগও দেখিয়েছিলাম। তো আজকের এই সিম্পল রেসিপি কেমন লেগেছে অবশ্যই বলবে। ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবে।